কি বলবো, আমার জীবন দিয়ে যাব? নিশ্চয়ই আমি আমার জীবনটা বাজি রাখলাম, আমি দিয়ে যাব আমার যদি মরে যায় তাহলে বুঝবেন কেন মরছি আমি। বুলডোজার ছাড়া, বুলডোজারটা আসছে কোথায়? বুলডোজারটা তো ইউনূস সাহেবের কাছে। উনি যদি বুলডোজার দিয়ে মানুষের বাড়ি ঘুরিয়ে দেয় তাহলে উনি যে শান্তিতে নোবেল নোবেল পুরস্কার পেয়েছেন এটার সম্পর্কে প্রশ্ন উঠে কিনা? কেন এই ধরনের আস্ফালন আমরা দেখতে পাচ্ছি এবং কারা করছে? শেখ হাসিনার চেয়েও অনেক খারাপ চলছে এই দেশ। শেখ হাসিনার সময় অন্ধকার ছিল, কিন্তু টর্চলাইট টিপ দিলে আলোকিত হইতো। এখন কুয়াশা চলছে। ফজলুর রহমান, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি। শুরুতেই আপনার কাছে আমার প্রশ্ন, বর্তমান যে রাজনৈতিক অবস্থা 5 আগস্টের পট পরিবর্তনের পরে আপনি কোন বাংলাদেশকে দেখতে পাচ্ছেন? বাংলাদেশের ভবিষ্যৎটি আপনি কেমন দেখতে পাচ্ছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা আমাদের কথা শুনছেন তাদেরকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। আমি আসলে এই বাংলাদেশটা দেখতে চাই। আমি শেখ হাসিনার আমলে আমি 15 বছর বলেছি, দিস ইজ নট মাই বাংলাদেশ, এটা আমার মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ নয়। এখন আমাকে খুব দুঃখ ভারাক্রান্ত মনে আমাকে বলতে হবে যে এখন যা চলছে সেটাও আমার বাংলাদেশ না, এটা আরো খারাপ চলছে। চেতনাগত দিক থেকে, আদর্শগত দিক থেকে শেখ হাসিনার চেয়েও অনেক খারাপ চলছে এই দেশ। কি কারণে? শেখ হাসিনার সময় মামলা মোকদ্দমা ছিল, গায়েবী মামলা ছিল, অত্যাচার ছিল, জেল জুলুম ছিল, গায়েবী মানে মানুষ গায়েব হয়ে যায়, তো সেটা অত্যাচারের একটা চরম সীমা ছিল। এখন ওই যে আমি বলি শেখ হাসিনার সময় অন্ধকার ছিল, কিন্তু টর্চলাইট টিপ দিলে আলোকিত হইতো। এখন কুয়াশাতে কিন্তু গাড়ির দুইটা লাইট সাইডেও আলোকিত হয় না, গাড়ি চলে না কুয়াশাতে। এখন কুয়াশা চলছে, এখন মানুষ বোবা। ফজলুর রহমান, আপনি কেন এই আশঙ্কাগুলো করছেন? কেন, কারা বাধা দিচ্ছে? আপনার আশঙ্কাটি কোথায়? কেন এই ধরনের আস্ফালন আমরা দেখতে পাচ্ছি এবং কারা করছে? আমি যে অন্ধকারের শক্তি বলি, সেই অন্ধকারের শক্তি কারা এটা আপনি বুঝেন, আমাকে সুস্পষ্ট করে বলতে পারেন। আমি বলবো ওই ছেলেরা বুঝে কি বুঝে না, যারা এখন উপদেষ্টা হয়ে বসে আছে বা ওই বড় বড় নেতা হয়ে বসে আছে, বাপ দাদার নাম নাই, চান মল্লের বিয়াই যারা হয়ে বসে আছে, এরা বুঝে কিনা, কিন্তু এরা সর্বনাশের সঙ্গে আছে। কিন্তু এরা একদিন বুঝবে। যেমন এরা 6 মাস পর্যন্ত মুক্তিযুদ্ধ বলে নাই, বলছে 47 মুক্তিযুদ্ধ আর 24 মুক্তিযুদ্ধ। 71কে তারা স্বীকারই করে নাই, কিন্তু যখন একটু মানুষ দেখছে না রে মুক্তিযুদ্ধ না করলে তো একটু গরম গরম লাগে, এখন আবার মুক্তিযুদ্ধ কিছু না আছে মুক্তিযুদ্ধ। এরা সঠিক পথে আসবে, কিন্তু তারা সঠিক পথে আসবে না, ওই অন্ধকারের শক্তি। কে শেখ হাসিনা মামলা দিয়ে 7 তলায় 10 তলায় হাঁটায় উঠাইতো, সিঁড়ি দিয়া লিফট বন্ধ করে রাখতো, চৈত্র মাসের রোদ্রে ফ্যান দিত না। সেদিন আমার মতো এত বড় প্রতিবাদ বাংলাদেশে কেউ করে নাই। আমি বলেছিলাম বাংলা 100 বছর মুসলমানের সন্তান এত মহান সন্তান জন্মগ্রহণ করবে না, নন পলিটিক্যাল। সেই ইউনূসকে যারা অত্যাচার করতেছে, কত কথা বলছি উনার সম্পর্কে। আজকে উনাকে চিনতে আমার খুব কষ্ট হয়। উনাকে সকালবেলা আমার কাছে একরকম লাগে, দুপুর বেলায় আর এক রকম লাগে, রাতের বেলায় আবার আর এক রকম লাগে। আজকে একরকম দেখি, আগামীকাল উনি আর এক রকম। উনাকে চিনতে বড় কষ্ট হইতেছে। উনার সমর্থন না থাকলে তো এত অন্ধকারের খেলা হতে পারে না দেশে। উনি তো একদিন বলে নাই যে রাজনীতি করব, প্রতিপক্ষের বাড়ি পুড়িয়া দুলিশাত করে দিতে হবে। বুলডোজার ছাড়া, বুলডোজারটা আসছে কোথায়? বুলডোজারটা তো ইউনূস সাহেবের কাছে। উনি যদি বুলডোজার দিয়ে মানুষের বাড়ি ঘুরিয়ে দেয় তাহলে উনি যে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন এটার সম্পর্কে প্রশ্ন উঠে কিনা আমার অনেক সময় প্রশ্ন আসে। উনি তো শান্তিতে নোবেল পেতে, শান্তি বুঝি মানুষের বাড়ি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া, মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়া, তার চেয়েও বড় অপরাধ করেছে উনারা বলে। উনার সঙ্গে যার জবাবদিহি উনাকে করতেই হবে। কিশোরগঞ্জে সৈয়দ নজরুল, তাজউদ্দিন, মনসুর আলী, কামরুজ্জামানদের যে ভাস্কর্য ছিল সেগুলা ভাঙছে। আচ্ছা, সেটা আমি না হয় অনেক কষ্টে মেনে নিব, কারো কিছু ভাঙ্গা উচিত না, কিন্তু স্বাধীনতার 7 বীর শ্রেষ্ঠ
সমস্ত ভাস্কর্য ব্যঙ্গে পা দিয়া মারাইছে। এটার প্রতিবাদ তো ইউনূস সাহেব করে নাই, এটার প্রতিকারও তিনি করেন নাই। আবার যে শ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ তারা তো সবাই সামরিক বাহিনীর লোক, তাদের আত্মত্যাগের জন্যই তো আজকে যে বাংলাদেশের জেনারেল ওয়াকারুজ্জামান, নাই তো ওয়াকারুজ্জামানের মতো ছেলে তো জেনারেল হইতো না। উসমানীর মতো লোক কর্নেল হয়ে পাকিস্তানে রিটায়ার করে, ওয়াকারুজ্জামান সহ গন্ডায় গন্ডায় জেনারেল, শত শত মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল। তাদেরকে আমি যদি জিগাই, ওই 7 বীর শ্রেষ্ঠ এবং আপনাদের ভাইদের রক্ত দেওয়ার কারণেই তো আজকে আপনারা বাঙালির ছেলে জেনারেল হয়েছেন, লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল হয়েছেন। আপনাদের মনে কি লাগে না? যদি না লাগে তাহলে তো বুঝতে হবে আপনারা ওইটার সাথে আছেন। তাহলে বাংলাদেশটাকে শেষ করে দেন, এটাকে পূর্ব পাকিস্তান ঘোষণা দিয়ে দেন এবং বলে দেন এটার নাম আবার পুনরায় রাখা হলো ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, পূর্ব পাকিস্তান রেখে দেন। যদি মুক্তিযুদ্ধ রক্ষা করতে না পারে তাইলে এইভাবে যদি চলেন, এই দেশটা আমি চাই না। আমার স্বপ্নের বাংলাদেশ এটা না, আমার মুক্তিযুদ্ধের বাংলাদেশ এটা না। আমি তাদের কাছে কোনো আশাও করি না। আমি আশা করি 18 কোটি মানুষের কাছে। আমি আশা করি বাংলাদেশের আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে। 10 বছর আওয়ামী লীগ আর লিখতে পারবে না, এটি বারবার বলেছি, ওই দিনও আপনার সামনে আমি বলে আসছি। কিন্তু আরো তো বড় দলগুলো আছে যারা ক্ষমতায় যেতে চায়। ক্ষমতায় যদি বা দায়িত্ব যদি দেশের নিতে চান, তাহলে বাড়ি পুরার দায়িত্ব নেন না কেন? এই যে ধ্বংসের দায়িত্ব নেন না কেন? 7 বীর শ্রেষ্ঠ ভাস্কর্য ভেঙে ফেলা হচ্ছে, সেই ব্যাপারে কথা বলেন না কেন? তাহলে বলে দেন যে আমরা মুক্তিযুদ্ধের কোন পক্ষে আছেন সেটা পরিষ্কার বলে দেন। আমি তো মনে করি বিএনপির মতো দল, যে দলটা আমি করি। বলবেন বঙ্গবন্ধু 32 নম্বর বাড়িয়ে যে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হলো, কিন্তু তাই বললাম, আমার কথা বঙ্গবন্ধুর বাড়িটা আমি অন্যভাবে নিব, বাহানা হিসাবে নিব। কিভাবে নিব? ওই যে আমি বলি শেখ মুজিব খুব খারাপ লোক, 6 দফা দিয়া অনর্থক বাঙালির মুখে ভাষা দিছিল। দিল্লি না পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা, পাঞ্জাব না বাংলা, বাংলা বাংলা। ওরা আমাদেরকে শোষণ করতেছে, সোনার বাংলাকে শ্মশান করতেছে। কাজটা তো শেখ মুজিব বড় খারাপ করছিল। তা না হলে পাকিস্তানের সাথে আমরা থাকলে আদমজি ইস্পাহানিদের বড় বড় কারখানা হইতো, ওখানে গিয়ে আমরা কর্মচারী হইতাম, আমরা ওখানে গেটের দারোয়ান হইতাম। আদমজির নাতির সুন্দর গাড়ি দেখলে হাততালি দিতাম। আর পাঞ্জাবি ছেলেরা এসে আমাদের দেশের মেয়েরারে বিয়ে করে সুন্দর সুন্দর আমাদের বাগদা বাগদি বানাইতো। শেখ মুজিবুর রহমান এই কাজটা খারাপ করে নাই? আমাদেরকে অত কিছু থেকে বঞ্চিত, তার বাড়িটা না হয় ভেঙে ফেলছে। কিন্তু আমার কথা হলো, শুধু কি তার বাড়ি ভাঙছে, গা আগুন দিছে? এই যে আগুন দেওয়ার সংস্কৃতি, আজকে ইউনূস সাহেব যে থাকা চেয়ারে বৈশা, গদিতে বৈশা, ময়ূর সিংহাসনের বৈশা আরেকজনের বাড়ি পুরাইতেছেন, এ ডে মে কাম জনাব মোহাম্মদ ইউনূস সাহেব, এ ডে মাথা। এই পুরানোর ক্ষমতা কিন্তু একসময় অন্যদেরও হইতে পারে, তখন কিন্তু আপনার গ্রামীণ অবস্থা কি হবে বুঝে শুনে দেখতে। আপনি কেন এটা করলেন না? একটা লোককে কেন দায়ী করলেন না? প্রতিষ্ঠানকে কেন দায়ী করলেন না? আর্মিরা এসে ঘুরে গেল, মনে হইলো তারা হাততালি দিল, কাজটা কর কর, আমরা তোদেরকে প্রোটেকশন দিচ্ছি। এইটাকে একটা দেশের আর্মি হওয়া উচিত? এটা কি মুক্তিযুদ্ধের আর্মি? এই বুঝতে হবে। যাদেরকে আমি সারা জীবন বলে আছি স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি, আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি কি এরকম হওয়া উচিত? এরাই আর্মি? এদেরকে দেশে গিয়ে শান্তি রক্ষা করে, যারা চোখের সামনে দেখতেছে করে আগুন জ্বলতেছে, কিন্তু চুপে চাপে মনে হইলো যেন আনন্দে আনন্দে এখান থেকে সরে গেল, মাথা নিচু করে এদেরকে আবার বুয়া বুয়া বলে স্লোগান দিল। তাইলে আপনারা কিসের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক? আর যদি মনে করেন যে আপনারা এইভাবে বাড়িঘর ওদেরকে সমর্থন করে পুরাবেন, এই যে মব জাস্টিস, মব জাস্টিস, মব অ্যাকশন, 10,000 লোক একত্র করতে পারলেই আমি যা ইচ্ছা তা করতে পারি। 18 কোটি মানুষের দেশে 10,000 না, 10 লাখ লোক একত্র করাও কিন্তু এমন কোনো কঠিন জিনিস না। এমন মানুষ আসতে পারে, সে গুন্ডা হইতে পারে, বদমাশ হইতে পারে, লুটেরা হইতে পারে, এদের একটা দল হইতে পারে। এই দলটাকে আমি ঘৃণা করি, কিন্তু ভালো মানুষেরা কিন্তু
দিনে 24 ঘন্টায় 10 লাখ লোকের একটা হইতে পারে, জমায়েত হইতে পারে, যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বলতে পারে মুক্তিযুদ্ধ ছাড়বো না, গণতন্ত্র ছাড়বো না, এই দেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠিত হতে দিব না, এই দেশে হবে গণতন্ত্র, এই দেশে হবে মানুষের পেটের শিক্ষা শেষে চাকরি, ছেলের হাতে গরিব মানুষের সন্তানের হাতে বই, তাকে সব করে না। অন্ধকারের শক্তি কারা এটা আপনি বুঝেন, আমাকে সুস্পষ্ট করে বলতে পারেন। আমি বলবো ওই ছেলেরা বুঝে কি বুঝে না, যারা এখন উপদেষ্টা হয়ে বসে আছে বা ওই বড় বড় নেতা হয়ে বসে আছে, বাপ দাদার নাম নাই, চান মল্লের বিয়ে যারা হয়ে বসে আছে, এরা বুঝে কিনা, কিন্তু এরা সর্বনাশের সঙ্গে আছে। কিন্তু এরা একদিন বুঝবে, যেমন এরা 6 মাস পর্যন্ত মুক্তিযুদ্ধ বলে নাই, বলছে 47 মুক্তিযুদ্ধ আর 24 মুক্তিযুদ্ধ। 71কে তারা স্বীকারই করে নাই, কিন্তু যখন একটু মানুষ দেখছে না রে মুক্তিযুদ্ধ না করলে তো একটু গরম গরম লাগে, এখন আবার মুক্তিযুদ্ধ কিছু না আছে মুক্তিযুদ্ধ। এরা সঠিক পথে আসবে, কিন্তু তারা সঠিক পথে আসবে না। ওই অন্ধকারের শক্তি যারা পাকিস্তানও তারা চায় নাই, পাকিস্তানের বিরুদ্ধে যারা আন্দোলন করছিল, আবার পাকিস্তানের 23 বছর যারা ধর্মের নামে সাম্প্রদায়িকতা করতে, ধর্মের ব্যবসা করে যারা এই পূর্ব পাকিস্তানকে গোলাম করে রেখেছিল, পাঞ্জাবিদের গোলাম করে রেখেছিল, যারা 52 ভাষা আন্দোলন, 62-64 শিক্ষা আন্দোলন, 6 দফা আন্দোলন, 6 দফা 69-11 দফা আন্দোলন,